ইন্ডাস্ট্রিতে তো ধরেন একজন তারকা সাকিব ভাই কয়টা ছবি দিবে বছরে, ধরেন 3টা। আগের মতো তো ফরম্যাট নাই। সাকিব ভাই নিজেকে চেঞ্জ করে ফেলছে। উনি একটা ছবির জন্য এখন মিনিমাম শুরু টু এন্ড মিনিমাম 3 থেকে 3 and 4 মান্থ টাইম নিচ্ছে। আমরা কেন জানি অ্যাকশনের দিকে আমার মনে হয় একটু পিছানো আমরা এখন। আচ্ছা, অ্যাকশনের দিকে এটা আমাদের অনেক কিছু নাই আমাদের দেশে অ্যাকশন এলিমেন্ট। বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকে যখন আমরা জওয়ান দেখে ওয়াও বলতেছি, পুষ্পা, কেজিএফ, সেরকম কিছু একটা বানাতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা পারি অ্যাচিভ করতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে একটা এমন ছবি বানাতে যেটা কিনা আসলে বাংলাদেশের একটা মাইল ফলক হয়ে থাকে। গল্পের এবং নির্মাণের দুইটাই যদি আপনি ঠিকঠাক করেন, এখনো হ্যাঁ আপনার প্রিয়তমার মতো হিট হবে না। সব তো প্রিয়তমার মতো হিটের দরকার নেই আপনার, আপনি তো ওটা প্রিয়তমার বাজেটে বানান নাই। সো আপনি ছোট গল্প বানান, কিন্তু ঠিকঠাক বানান। প্রত্যেকটা দিন একটা সময় আছে। আমি চাই না এখন রাজকুমার নিয়ে খুব বেশি নিউজ হোক, কারণ এইটা আমার রিলিজের সাথে আসলে খুব একটা কানেক্টেড হবে না। আমি চাই যে রোজার মাসে আপনি আমাকে আরো 5 বার ডাকেন, আপনি আমার নিয়ে 10টা নিউজ করেন, হাইপটা উঠুক, মানুষ আলোচনা হোক। কারণ এখনকার আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যে ঈদ পর্যন্ত কন্টিনিউ নাও করতে পারে। রাজকুমার বলেন, তুফান বলেন, বা ভাইয়ার সাকিব ভাইয়ের আরো যে ছবিগুলো আসবে, আমাদের কিন্তু আমাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতার করার সময় এখন আমাদের আর নেই। অ্যাকচুয়ালি ধরো বাজেট আছে 10 কোটি টাকার উপরে, আমি 10 কোটি টাকার উপরে একটা বাজেটের ছবি দিয়ে আমি তো আমার দেশীয় ছবির সাথে কম্পিটিশন করার জন্য বানাচ্ছি না এত টাকা দিয়ে, তাই না? তো ওটার তো আলাদা কিছু প্ল্যানিং থাকবে। তো আমরাই একটা জিনিস বারবারই বলার চেষ্টা করি, বা আমরা এখন ধরেন হিমেলের সাথে আমার কিন্তু কথা হয় রেগুলার, রাফির সাথেও কিন্তু আমরা কিন্তু এখন একটা আমব্রেলার নিচে আছি আমরা, সবাই সবার মতো করে একটা চিন্তা ভাবনা করে আসছি। এখানে একটা না বড় একটা মিসকমিউনিকেশন হয়ে আছে। যেমন আমি এর আগে আপনি জানেন জয়া আপার বাংলাদেশে, আমি যদি বলি যে ইম্পোর্টেড ছবি 2টো ছবি রিলিজ হয়েছে, 2টো বা 3টা আমার মতে, আমি আমার জানা মতে, আমি যদি ভুল না করি, তার মধ্যে একটা ছবি কিন্তু আমার রিলিজ করা রবিবার। আমি এখন কি হয়েছে হিন্দি, মানে আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে আমি পরশুদিন হিসাব করতেছিলাম প্রায় 24টা ছবি ইম্পোর্ট করা হয়েছে। তো ইম্পোর্টার আমি আমার কোম্পানি থেকে প্রায় 50টার উপরে ছবি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমি যেহেতু ডিরেক্টর ছিলাম, আমি ডিস্ট্রিবিউশন করতেছি, ওটাকে কখনো হাইলাইট করিনি, ঠিক আছে? তো এখন আমার মনে হলো যে না, আমরা এত বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে কাজ করতেছি, তো এখন হাইলাইটেড করা উচিত। তো সেই জায়গা থেকে সব ছবি ধরেন আজকে হুব্বা বাংলাদেশে রিলিজ হবে, এটা তো একটা বাংলাদেশের জন্য ভালো খবর। আমি বলবো বাংলাদেশের একজন, এখানকার একজন আর্টিস্ট, যেমন আমি মানুষ নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলছে, আমি মানুষ শুধুমাত্র আমার কথা হচ্ছে আমার দেশের একটা ছেলে সঞ্জয় সমুদ্র, আমার ফ্রেন্ড, বন্ধু বলেন, ভাই বলেন, যাই বলেন, তার একটা ছবি ডিরেকশন দিচ্ছে, সেই ছবি বাংলাদেশে কেন রিলিজ হবে না? হওয়া উচিত, কাজটা দেখুন। এবং দেখেন হয়েছে। এবং এই যে গতকালও একটা ছবির মহরত হয়েছে, আমাদের রাশেদ রাহা ছেলের যে নোলক বানাইছিল, মানে এক অর্থে নোলক বানাই, যদিও দেখেন আমার একটা বড় ছবির আমরা প্ল্যানিং করছি মেতে, হয়তোবা ওই ছবিটা এটার স্টার্টিং হইতে পারে। আমি 2টো ছবি বানাবো, একটা সাকিব ভাইয়ের সাথে আর একটা অন্য কাস্টিং নিয়ে 2টো ছবি আমি বানাবো। আর দরদ তো আছে, তো আমার পরিচালিত 3টা ছবি আসবে এবার, যদি সব প্ল্যানিং ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, সব ঠিক থাকে। আমার মানে এখানে ওই আপনার 31 পরে 2 দিনের একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপটায় মেয়ের ছবি, মেয়ের মানে শুটিং এর লোকেশনটা রিকি করে আসলাম। দেখেন যেহেতু নতুন চিন্তা ভাবনা থেকে তুফান এবং রাজকুমার বানানো হচ্ছে, অবশ্যই এটা একটা সাকসেসফুল ফরম্যাট। এবং হিমেল মানে একজন প্রুফ ডিরেক্টর, আমি বলবো রাফিও একজন পরীক্ষিত ডিরেক্টর, দুইজনেই কেউই নতুন না, দুইজনই সাকসেসফুল ডিরেক্টর এবং এই জেনারেশনের ডিরেক্টর। সবচাইতে বড় কথা, আমি অন্য জেনারেশনকে ছোট করছি না, বাট মানে একটা জিনিস তো মানতে হবে, একটা হাওয়া চলে সবসময় ইন্ডাস্ট্রিতে। তো এখনকার বর্তমান হাওয়ার 2জন ডিরেক্টর যদি হয়ে থাকে, রায়হান রাফি এবং হিমেল আশরাফ, সো ফেল করার কোনো কারণ নেই এবং নতুন কিছুই হবে। একটা বড় ছবি আছে, সেটা কিন্তু সাকিব ভাই ছাড়া আছে একটা ছবি,
ছাড়া। হ্যাঁ, ওটাই তো বললাম, এই বছর আমার একটা ছবি, ওইটা একটা মেগা প্ল্যান আছে আমাদের, দেখা যাক না কি হয়। তো ধরেন একজন তারকা সাকিব ভাই কয়টা ছবি দিবে বছরে, ধরেন 3টা। আগের মতো তো ফরম্যাট নাই, সাকিব ভাই নিজেকে চেঞ্জ করে ফেলছে। উনি একটা ছবির জন্য এখন মিনিমাম শুরু টু এন্ড মিনিমাম 3 থেকে 3 and 4 মান্থ টাইম নিচ্ছে। আপনি যদি মানে হিসাব করে দেখেন, তো উনিও কত করবে? তো 4টা ছবি 3টা ছবি দিতে তার ইন্ডাস্ট্রি চলবে না, ভালো ছবি আসতেই হবে, করতেই হবে। আমি মনে করি যে নায়ক এবং নায়িকা কোনো কিছুই সংকট হবে না। মানে কি হয়, মানে সেটা হচ্ছে যে একটা ফ্লো ক্রিয়েট হইতে হয় তানভীর ভাই। ধরেন আমাদের এখানে নতুন ছেলে মেয়েকে নিয়ে কি ছবি বানাচ্ছে না? অনেক ছবি হচ্ছে। আপনি দেখেন এফডিসিতে অন্তত মাসে একটা করে নতুন ছেলে মেয়ের ছবি রিলিজ হয়, কিন্তু আমরা কেউ জানি না। দ্যাট মিনস হচ্ছে কি, ছবি হচ্ছে হয়তো বা আমরা কোয়ালিটি মেনটেন করতে পারতেছি না, অথবা আমরা মানুষকে জানাইতে পারতেছি না। তো ও নতুন ছেলে মেয়ে, আপনি একজন শাকিব খানকে নিয়ে ছবি নিয়ে একটা পোস্ট দিলেই তো ওটা হিট, রাইট? তো আপনি নতুন ছেলে মেয়ে নিয়ে যখন করবেন, ওটা তো প্ল্যানিং করে করতে হবে, ওটা তো শাকিব খানের ছবির চাইতে ডাবল প্ল্যানিং করতে হবে, তাহলে না আপনি সাকসেস পাবেন। বাংলা আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা কেজিএফ হোক অথবা পুষ্পা হোক, তাদের মধ্যে এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। তো আমরা একটা বড় স্বপ্ন দেখার চেষ্টা করতেছি তুফানের মাধ্যমে, এই জন্য নামটাও তুফান। আমরা সবাই মিলে চেষ্টা করবো দর্শকদেরকে সেমন একটা ছবি উপহার দেওয়ার জন্য, যেটা আসলে বাংলাদেশে সিনেমা দেখে যখন আমার সুরঙ্গ দেখে, কিন্তু আপনারা বলেছেন সবাই যে এটা যদি আসলে হলিউডেও বানানো হতো এরকমই হতো, আসলে মানে সুরঙ্গ সাইজটা এমনই হতো, মানে এরকমই অভিনয় হতো, কোনোভাবে ছোট মনে হয় না এই ছবিটাতে, যেখানে যেটা দরকার সেটা করেছি। তো আমরা কেন জানি অ্যাকশনের দিকে আমার মনে হয় একটু পিছানো আমরা এখন, অ্যাকশনের দিকে। এটা আমাদের অনেক কিছু নাই আমাদের দেশে অ্যাকশন এলিমেন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকে যখন আমরা জওয়ান দেখে ওয়াও বলতেছি, পুষ্পা, কেজিএফ, সেরকম কিছু একটা বানাতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা পারি অ্যাচিভ করতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে একটা এমন ছবি বানাতে যেটা কিনা আসলে বাংলাদেশের একটা মাইল ফলক হয়ে থাকে অ্যাকশন সিনেমা। অবশ্যই একমত না, এই যুগে এটা সম্ভব। এই যুগে যদি কেউ এটা করে, লক্ষ লক্ষ পোস্ট হবে, সাকিব খানের লক্ষ লক্ষ ফ্যান। এখন আমার ফেসবুকে আমার অনেক ফ্যান ফলো, একজন মানুষ যদি কপি করে লক্ষ লক্ষ পোস্ট হবে। আমি বললাম না, যখনই ভালো কাজ হবে তখনই কেউ না কেউ তো একটা কথা বলবে। এখন আমি এটা নিয়ে কেন কথা বলতে চাই না তামিম ভাই, আমি এটা আগেও বেশি বলি নাই, এখন আরো বেশি বন্ধ করে দিব, কারণ এখন আমি আরো বড় একজন মানুষের সাথে কাজ করছি, সাকিব খানকে নিয়ে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবন অনেক কিছু শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইয়ের কাছে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে, রাফি চুপ থাকা অভ্যাস করা ভালো। আসলে এটা ভালো। কেন ভালো? সমালোচনাকারীরা অনেক সময় সমালোচনা এই কারণে করে যে আমার এটা নিয়ে উনি কথা বলবে, কাউন্টার দিবে। আমি জানি না আপনার সাথেও এটা হয়, অ্যাটেনশন। তো আমার এই জিনিসটা নিয়ে যদি যে কোনো জিনিস নিয়ে এমন কেউ কথা বলে যার কথাটা ভ্যালিড, তার আমি সেটা উত্তর দিব। যে আসলে এই জন্য আসলে কথাটা বলছে যেন আমি তার নিউজে অথবা তার ইয়েতে অ্যাটেনশন দিই, তখন আমি সেটা নিয়ে উত্তর দিব না। কারণ তখন আমি যখন উত্তর দেওয়া শুরু করবো, সে আসলে কালকে আরেকটা জিনিস নিয়ে কথা, তাকে বলবো তুফান নামের তো সিনেমা আছে, এটা নকল। তো এটা চলবেই। এখন আমি ওটা বললাম না, 1 কোটি মানুষ যখন একটা জিনিস নিয়ে কথা বলে, সের মধ্যে 10 জন মানুষের কথা নিয়ে আমি তো কথা বলতে পারি না, তাহলে তো ওই বাকি যে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ছোট করা হয়। বাট এরপরে আমরা যেটা ভাবতেছি অনেক বড় কিছু ভাবছি, বিশ্বাস করেন। আমরা এর থেকে বড় স্বপ্ন, আমরা তো অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছি। আলফাই, চরকি, এসবিএফ স্বপ্ন দেখা শুরু করেছে, তারা এমনি স্বপ্নবাজ আমাদের মতো। সাকিব ভাই অনেক স্বপ্নবাজ। এরপরে আমরা অনেক বড় কিছু ভাবছি আসলে, যদি আল্লাহ তাআলা আমাদের সাকসেসফুল করে, আমরা যদি সাকসেসফুল হই, আস্তে আস্তে তো নিজেকেও তো বড় করার চেষ্টা করছি। আপনি আমার সিনেমাগুলো দেখেন, আমি একটা চেষ্টা করছি, কিন্তু সামি ভাই আমার মধ্যে কিন্তু যারা সমালোচনা করেন তাদেরকেও বলছি যে সমালোচনা থাকবেই। যে কার সমালোচনা ছিল না আসলে সারা পৃথিবীর মধ্যে, সবার সিনেমা আমি চিন্তা করলে কিন্তু হয় যে আজকে আমি যখন পোড়ামন 2 বানাই, তার থেকে বেটার ছবি বানানোর চেষ্টা করছি দহন, তার থেকে আরেকটু বেটার বানানোর চেষ্টা করছি পরাণ, তার থেকে আরেকটু বেটার বানানোর চেষ্টা করছি দামাল, টেকনিক্যাল দিক থেকে। এরপর সুরঙ্গ, আরো টেকনিক্যাল দিক থেকে। তা আমরা কিন্তু চেষ্টা করছি আসলে অনেক, তার কারণ তারা অনেক প্রফেশনাল। আমার কাছে মনে হচ্ছে এরকম প্রফেশনাল প্রডিউসার আরো থাকা উচিত, টু মাচ প্রফেশনাল। আলফাই, আমি তো খুব বেশি মানুষের সাথে কাজ করি নাই, কিন্তু ওদের যেটা আছে যে একটা প্রডিউসারের রোল কি আসলে, একটা সিনেমা বাজেট করতে হবে, সিনেমাটা কিভাবে মার্কেটিং হবে, সিনেমাতে কার কত রেমুনারেশন হবে। যেমন আজকে একজন ডিরেক্টর সবসময় কি করে, আমি এরকম শুনছি প্রেস কনফারেন্সে ভেন্যুটাও ডিরেক্টর ঠিক করে, নায়কের সাথে ডিরেক্টর নিয়ে টাকা পয়সা নিয়ে কথা বলে, নায়ক নায়িকার সাথে। কিন্তু এটা তো ডিরেক্টরের কাজ না, ডিরেক্টরের কাজ সিনেমা বানানো। আসলে
আমাদের ডিরেক্টরদেরকে ম্যানেজারই করতে হয় আসলে, টাকা পয়সা নিয়ে কথা বলতে হয়, শুটিং লোকেশন পারমিশন নিতে হয়, বাট এগুলো তো পৃথিবীর সব জায়গায় প্রডিউসারের কাজ, ডিরেক্টরের কাজ শুধু সিনেমা ডিরেকশন দেওয়া আসলে। তো আমার মনে হয় অনেক প্রডিউসার শুধু টাকা দিয়ে দেয় ডিরেক্টর থেকে, একটা সিনেমা বানিয়ে আসছো, টাকা দিলে তো সিনেমা হয় না, সিনেমার পিছনে অনেক কিছু থাকে। এই যে সিনেমার রাইট, সিনেমার গল্পের জন্য কী হবে, এই যে আমার সিনেমার অনেকগুলো দেশে শুটিং আছে আমার তুফানের, সেগুলো কীভাবে হবে, কোথায় হবে, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য যতটুকু কমফোর্ট দেওয়া যায় প্রত্যেকটা জিনিস আছে আসলে। এটাই আসলে রিয়েল SBF তো এইভাবে সিনেমা প্রডিউস করে। তো সাথে আলফাই, তারা প্রথম সিনেমাতে সাকসেস, আর রনি ভাই তো নিজেও একজন ডিরেক্টর, তো রনি ভাই এই ডিরেক্টরের মর্মটা খুব ভালো বুঝে, যেহেতু উনি ডিরেক্টর হিসেবে ভালো, নিজেও সিনেমা বানিয়েছে এবং সাফার করেছে সিনেমা বানানোর পর। ওনার প্রডিউসারও তো ওরকম খুব মানে উনি অনেক কষ্ট করে সিনেমা বানাতেছে প্রথম থেকে, রিলিজ থেকে শুরু করে সব কিছু। তো সেই অর্থে শাকিল ভাই আমি মানে একদম এটাকে জানি কি বলে, প্রায় সোহাগা, মানে সুপারস্টার, SBF, আলফাই, চরকি, আর কি লাগে সবই আমার সাথে। সমস্যাটা আমি যদি পার্সোনালি মনে করি গল্পে ভাইয়া দেখেন, আমাদের প্রথম কথা হচ্ছে সিনেমা রাইটার নাই। আগে সিনেমা কারা রাখলো? সৈয়দ শামসুল হক। এখন সিনেমা কারা রাখে? প্রথম কথা হচ্ছে একটা গল্প, আপনি যদি যেটা হয় ভাইয়া, ধরেন আমি যদি এখন আপনাকে গল্প বলি, গল্পটা যদি ভালো আপনি না শুনবেন, দেখার দূর খালি মানে শুধু গল্পটা বললেই কিন্তু আপনি শুনবেন। এখন ভালো গল্প যদি হয়, আপনি ওখানে যদি খুব দামি ক্যামেরা না হোক, খুব দামি সেট না হোক, তাহলে কিন্তু মানুষ দেখবে। কিন্তু গল্প যদি ভালো না হয় ভাই, আপনি পৃথিবীর সেরা ক্যামেরা, সেরা আর্টিস্ট, সেরা মিউজিক ডিরেক্টর নিয়ে আসেন, কোনো লাভ নাই। আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রথম এবং প্রধানতম গ্যাপটা হচ্ছে গল্পে। এরপর হচ্ছে ডিরেক্টরিয়াল জায়গা থেকে, যে এই সিনেমাটা যে আমি বানাচ্ছি, আমি আসলে কেন বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি, এই রিসার্চটা না, মানে আমার কাছে মনে হয়েছে যে এখন আমাদের অনেকের হাতে যেহেতু কাজ নাই, কাজ করাটা মুখ্য হয়ে গেছে। কি কাজ করব, যে আচ্ছা এটা করি, এটা করে ঘর ভাড়াটা দেনা টানা যা হয়েছে এটা দেই, পরেরটা ভালো করব। কিন্তু যেটা হচ্ছে এটাও খারাপ হচ্ছে, পরেরটা আর হচ্ছে না। সো আমার কাছে মনে হচ্ছে যে পরানকে অনেক বাজেটের ছবি ছিল, খুবই কম টাকার বাজেট, কিন্তু রাফি যত্ন করে বানাইছে, রাজ যত্ন করে অভিনয়টা করছে, প্রজেক্ট কিন্তু লেগে গেছে ভাইয়া। গল্পের এবং নির্মাণে দুইটাই যদি আপনি ঠিকঠাক করেন, এখনো হ্যাঁ আপনার প্রিয়তমার মতো হিট হবে না, সব তো প্রিয়তমার মতো হিটের দরকার নেই আপনার, আপনি তো ওটা প্রিয়তমার বাজেটে বানান নাই। সো আপনি ছোট গল্প বানান, কিন্তু ঠিকঠাক বানান। না খুব প্রয়োজন ছিল তা না, কিন্তু ধরেন আমি যদি আপনার সাথে একটা ব্যাপারে কমিটমেন্ট হই এবং সেটা যদি সব ঠিকঠাক থাকে, এটা তো আপনার সাথে ব্রেক করাটা ঠিক না। আর ওকে বাদ দিয়ে যদি আমি আরেকজনকে নিব, আমি মানে ওর মধ্যেই তো কাউকে আমার নিতে হবে না। ওনারা আমাদের মানে আমাদের প্রোডাকশনের সাথে আছেন, কিন্তু প্রযোজক হিসেবে নাই। উনি যেমন ওনারা আমাদের ইয়েতে আমাদের মানে ইটস নট লাইক দ্যাট যে ওনার ইনভেস্টর বা প্রযোজক হিসেবে, প্রযোজক আদনান ভাই সব করছেন, বাট এমন না যে ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক খারাপ হয়েছে। এটা আমাদের আলোচনার মাধ্যমে যা হয়েছে সব আমাদের আলোচনার মধ্যেই হয়েছে আসলে। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের মানে খুব একটা কমন প্রশ্ন আসে সাংবাদিক, যে ভাই গল্পটা কি, তারপর আর্টিস্টকে জায়গায় জিজ্ঞেস করবে চরিত্রটা কি, এর মধ্যে কোনো আর্টিস্ট আবার বলেও দেয় তার চরিত্রটা কি। এখন যেটা হয় যে আমি একটা ধরেন আমি আপনাকে বললাম যে ভাইয়া আমি সিনেমা শ্যুট করছি, আপনি আসেন, আপনি আমার সেটে আসলেন, দেন হোয়াট? আমি আপনাকে না গল্প বলবো, না আমি আপনাকে আমার সিনেমার আর্টিস্টের কস্টিউম সহ আপনার ছবি তুলতে দিব, না আমি আপনাকে কিছুতে শেয়ার করতে পারবো না। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হিমেল তুমি যে ডাকলা কেন, মানে আপনি একটা নিউজ করলেন যে FDC-তে শুটিং হচ্ছে, এটার জন্য তো আপনাকে খবর দেওয়ার কিছু নাই। সো মূল কথা হচ্ছে যে আমি যে সাংবাদিক ভাইয়াদের ডাকবো বা ওনার সাথে বসবো বা আমি ওনাদের কাছে যাব, আমার তো একটা তথ্য দিতে হবে যে আমি কি, আমার কাছে এখন পর্যন্ত মানে সাংবাদিকের কাছে দেওয়া মানুষ তো আসলে দর্শকদের দেওয়া, আপনার কাছে ব্যক্তিগতভাবে দেওয়ার তো আপনার কোনো চাহিদা নেই। দর্শকদের কাছে দেওয়ার মতো একটাই তথ্য আমার, যে আমি ঈদ উল ফিতরে এই সিনেমাটা নিয়ে আমরা আসতেছি, এর বাইরে কোনো কিছু আসলে দেওয়ার মতো নাই। সো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা দিন একটা সময় আছে, আমি চাই না এখন রাজকুমার নিয়ে খুব বেশি নিউজ হোক, কারণ এইটা আমার রিলিজের সাথে আসলে খুব একটা কানেক্টেড হবে না। আমি চাই যে রোজার মাসে আপনি আমাকে আরো 5 বার ডাকেন, আপনি আমার নিয়ে 10টা নিউজ করেন, হাইপটা উঠুক, মানুষ আলোচনা হোক। কারণ এখনকার আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যে ঈদ পর্যন্ত কন্টিনিউ নাও করতে পারে। সো এই একটা বিষয় একটা হচ্ছে, আমি তো আসলে এখন ছবি বানানোটাই ব্যস্ত, এটা আমি বানাই, বানানোর পরে ডেফিনেটলি আমার কাছে কন্টেন্ট থাকবে, গান থাকবে, টিজার থাকবে, ট্রেলার থাকবে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, ডিসকাশন করব। সো ওই সময়টা আমার কাছে মনে হয় এখন আসে নাই আসলে। ইটস ফাইন, মানে এক একজনের পলিসি এক একজনের, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ধরেন মুখে বললাম একটা ভাইয়া, পরে এটা পারলাম না, ওইটা আমার জন্য মাইনাস। এবং প্রিয়তমার সময় আমি কিন্তু অনেক বেশি কনফিডেন্টলি বলছি যে মানে অনেক বেশি বলছি যে এটা হিট হবে, এই হবে ওই হবে, কিন্তু এইটা আমার এইবার বলতে হচ্ছে না এই কারণ মানুষের ওই আস্থাটা অলরেডি আছে।
আমার মুখ দিয়ে বলে আস্থাটা তৈরি করার কিছু নাই। ধরেন প্রিয়তমার আগে আমি অনেক বেশি ইন্টারভিউ দিছি, বিকজ অফ আমাকে মানুষ চিনতো না, আদনান ভাই অনেকদিন পর একটা ব্যাগ, ছবি চলছিল না, সো আমাকে বলে বলে মানুষের বিশ্বাস তৈরি করতে হয়েছে যে ভাই আমরা একটা ভালো সিনেমা বানাচ্ছি, তোমরা দেখতে আইসো। কিন্তু আমার এবারের পলিসিটা আমার মনে হচ্ছে যে মানুষ অ্যাটলিস্ট একটু বুঝে যে দে আর ট্রাইং দেয়ার বেস্ট, যে ওরা একটা ভালো সিনেমা দেয়ার ট্রাই ওরা করছে। সো ওইটা নিয়ে আমার এখন থেকেই আসলে মানে বলার কিছু নাই। আমার মনে হয় যে আমি যখন ট্রেলার দিব, টিজার দিব, গান ছাড়বো, তখন দর্শক বলবে